আজ আমি এসেছি একটা হন্টেড হসপিটালের মধ্যে ফটো তুলতে, না রিসার্চ করতে। আজকের ফটো তোলা হবে না, কেননা আমি ইন্তিতে যেমন আমি একজন ফটোগ্রাফার ছিলাম, এখন আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটির একটা রিসার্চার। আমার কাজটা এটা কি একটা হন্টেড হসপিটাল যেটা কি বহুদিন ধরে পড়ে আছে, সেটার ভেতরে গিয়ে ঠিক কী হচ্ছে সেটা কেউই ভেদ করতে পারছে না। তো সেইটাকে আমাকে খুঁজে বের করতে হবে যে এই হসপিটালের ভেতরে কী হচ্ছে অ্যান্ড কেনই বা কেউ যেতে পারছে না। তাই আমি এসছি এই হসপিটালটাকে রিসার্চ করতে। রিসার্চ নট লাইক দ্যাট রিসার্চ, আমি এসছি এই হসপিটালের রহস্য ভেদ করতে। সো তোমরা আমার সঙ্গে থাকো। ও হ্যালো। কিন্তু ভাই আমি কেন, মানে কোনো কোনো জায়গায় এমন জায়গায় ফেঁসে যাই, লাইক একটা পজেস ঘরে ফেঁসে গেছিলাম একবার, অ্যান্ড একবার এখন আমি ফেঁসে গেছি হসপিটালের মধ্যে। অ্যান্ড তার আগে ফেঁসেছিলাম আমিনতি, যে ফটোগ্রাফ, সেটা খুবই ভয়ের ছিল। তো আমি কেন ভাই, কিন্তু হ্যাঁ করতে তো মজা আসে, অ্যান্ড ভূতের গেমগুলো খেলতেও মজা আসে। অ্যান্ড লেটস গো, শুরু করছি আজকের হসপিটালের হন্টেড শোল। আই নো এই গেমটা অনেক কিছু পুরনো, কিন্তু ভূতের গেম যেহেতু, তো আই থিঙ্ক এটা ভয়ের আছে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক কি খুব একটা স্ক্যারি হবে, আমি লাইক আমিন থিং। কিন্তু তবুও যে এত অন্ধকারচ্ছন্ন, কিছু কিছু লাইট আছে কিছু জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে খুবই অন্ধকারচ্ছন্ন অ্যান্ড খুবই শুরুতেই তো লাইট ফাইট ফাটলো, মানে লাইট ভেঙে গেল। অ্যান্ড ডান দিকে রেড হয়ে আছে, আই থিঙ্ক এই দরজাটা আমি খুলতে পারবো না। অ্যান্ড এখানে কি, এটা এখানে কিছু লেখা আছে। এখানে পুলিশ মানে রিসার্চ করে বা পুলিশ ইনভেস্টিগেশন করে এখন পর্যন্ত কোনো কিছু বের করতে পারেনি, তাই আমাদের এখানে দেখেছে। আমি একটা হসপিটালে এখন, ওকে বা শুরুতেই তো একটু একটু ভয় এর তো আছে, টুকিটাকি আওয়াজগুলো কিংবা ব্যাকগ্রাউন্ডে সামনে কেউ চলে আসছে সেইগুলো দেখতে। সামনে অনেকগুলো দরজা, অ্যান্ড শুরুতেই তেমন তো ভয়টা একটু দেরি। ডান দিকে কে মারছে এখানে? এই কই আছে, কে রে? হ্যাঁ আর এইসব ভূতগুলো না দরজা ঠকছে, সামনে আয় না একেবারে। যদিও ভূত আসলে আমি কি করবো জানি না। আরে আরে ভাই এক্ষুনি চলেও এসছে কে? ওকে, পিস্তলের গুলিতে ভূত মরে যাচ্ছে নাকি? নাইস। আর ইয়েলোটা যদি খুলি, আচ্ছা একটা দরজা খুলে গেছে বাম দিকে। অ্যান্ড আমি চাইছি একটুখানি ওয়েট করে যেতে, এখন আচমকা যাবো সামনে কেউ যদি চলে আসে। এটা খুলে দেখি, এটা ঘোরালে কেউ কেউ আসছে কি? ওই ও চুড়েল, এ তো পুরো এর লাগছে, কি বলে, পুরো শাকচুনির মতো লাগলো যাকে মারলাম এক্ষুনি। অ্যান্ড ওই হো ভাই, লিটারেলি আমি ভয় পেয়ে গেছি। অ্যান্ড সামনের দিকে তো পুরো খালি রাস্তা, কেমন কোনো কিছু নেই। অ্যান্ড এই দরজাটা খুলতে পারছি না আমি। এই দরজাটা খোলার জন্য হয়তো সামনে কিছু একটা আছে। আচ্ছা এই তো লিভার। তো আই কাইন্ড অফ এটা একটা রেড, কেউটা আসছে। এই রিলোড নেই, ও সেট মারছে, বেঁচে গেছি। ভূতগুলো আজীব আতরঙ্গি স্টাইলের ভূত না, আর এতটাই অন্ধকার না, যদি আমি লাইট বন্ধ করে দিই তবুও অন্ধকার খুব বাজে মতো। দরজাটা যদিও খুলে গেছে অ্যান্ড ভেতরে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে এদের মধ্যে কেউ না কেউ থাকবে যে হচ্ছে, এ দেখো এর হাতটা লড়ছে, দেখো এ দেখো মাথা লড়ছে। আই নো ভাই, বুঝতেই পেরে গেছি এখানে কেউটা ছিল এরকমভাবে যে আমি গেলেই আমাকে ধরতো। কিন্তু স্ট্যাচুগুলো কী করছে? একটা হসপিটাল, তার মধ্যে যদি স্ট্যাচু, তারপর আজি কী কীরকম অদ্ভুত একটা টাইপের জিনিস। অ্যান্ড তাছাড়াও আমি একটা জিনিস দেখছি, এগুলো সবগুলোতে মারছি কারণ হচ্ছে কেউ যদি থাকে তো সে একটা গুলির শট খেয়ে আমার দিকে তাড়া করে আসবে অ্যান্ড আমি পেছনে চলে যাবো। তো এই তো দেখো, চল এখান থেকে। ওকে, আর কি আছে? আই ডোন্ট থিঙ্ক কি আর কেউ আছে বা কেউ, হ্যাঁ তো কেউ নেই। ওই কে মারছে? এ ছিল ও, ভাগ এখান থেকে। মানে একে একটা গুলি মারার পরে চুপ করেছিল যে ভাই তুই আয়, তোকে আগে মারবো, তার আগে তো কোনো কিছু মতো নো নর পচর। ও হিডেন একটা হসপিটালের মধ্যেও যদি এরকম মানে লুকিয়ে থাকার ঘর থাকবে, সেটা সেটা হয়তো ভাববার না, কিন্তু আছে।
তো হসপিটালও আছে অ্যান্ড এখান থেকে লেভারটা করলাম, খুলতে সামনে আই থিঙ্ক আমাদের ওটা খুলে গেছে। কেউটা তো আসছে ডান দিকে। ও হ্যালো। দুটো হেডশট, তিনটে হেডশট ভাই, লিটারালি 4টে হেডশট খাওয়ার পর মরছে। আমার মরছি কি, তো অলরেডি মরে আছে ভাই, তাহলে গুলি স্পটে কী করে মরছে? একটুখানি অদ্ভুত না? অদ্ভুত তো আছে, এ কেন ব্রেক ড্যান্স করছে ভাই? আই অ্যাম এ ডিস্কো ডান্সার, প প প প প প প প। আরে ভাই রে, ও সামনে এতে দৌড়ে পালালো। সামনে কেউ আছে? সত্যি আমরা হসপিটালের ভেতরে তো ঢুকে গেছি, মানে ঢুকিনি হয়তো বা ঢুকে গেছি, বুঝতে ঠিক পাচ্ছি না। অ্যান্ড এখানে কিছু এমও ছিল, অ্যান্ড সামনে ডান দিকে একটা রাস্তা আছে, তো এইদিকে আই থিঙ্ক যাওয়া উচিত। কিন্তু ছি ভাই, পুরো মাংস, মানে কার মাংস পুরো কেটে ঝোলানো হয়ে আছে। পেছন দিকে কেউ নেই তো? না, পেছন দিকেও কেউ নেই। এই পুরো মাংসগুলো কীভাবে ঝোলানো হয়ে আছে লিটারেলি, একটুখানি অদ্ভুত অ্যান্ড বলতে গেলে খুবই বাজেভাবে আছে। আই ডোন্ট থিঙ্ক কি খুব ভালো মতন আছে। এটা কি ভাই? আচ্ছা, এই কাজে এগুলো নাকি? একটা এখানে, দুটো দুদিকে আসছিল। এটা কি ভাই, এর মুখ দেখো, কুকুরের মতন মুখ, বডির চেহারাটা তো লাইক শুকরের মতন, যে মানে দু পায়ে কী করে হেঁটে হেঁটে আসছে। এরকম একটা হরর গেমই খেলছি, এটা অদ্ভুত একটা হরর গেম। আরে লালটা চলে এসছে, এর কি বস নাকি? এই গেমটা, হরর গেমটা কি অদ্ভুত একটা হরর গেম। দেখো এদেরকে কি বলা যায়, মানুষ বলবো না শুকুর বলবো না কি, বুঝতে পারছি না যে কী বলবো এদেরকে। অ্যান্ড জায়গাটা খুব বাজে ছিল, ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার, ওখান থেকে বেরিয়ে যাওয়াটাই খুব ভালো হয়েছে আমার ক্ষেত্রে। অ্যান্ড সামনে আই থিঙ্ক কেউ নেই, এখানটা খুলতে পেলাম, কেউ না এলেই ভালো। আরে পেছনে কেউ আসছে, এই এই কে? স্পাইডারম্যান বলে পুরো স্পাইডারের মতন মানে আমি তো বসে আবার অনেক দেখে আসছে আসছে, এরাই, এটার মধ্যে কে আসবে বা? চল এখান থেকে, কালকের আসবি কালকের। ভাই লিটারালি ভয়ের তো আছে, নো ডাউট, একটুখানি ভয়ের তো আছে। ই বাবাই কি খাচ্ছে? সিট। ওই কিভাবে দেখছি একটা বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে না, বাচ্চা মেয়েটা হয়তো ভূত হয়ে গেছে, কিন্তু খাচ্ছিল কি? ও দেখি কী সব মাংস মাংসগুলো খাচ্ছিল চুপ করে বসে এখানে। সরি, তো আর খাওয়াটা আমরা ডিস্টার্ব করে দিয়েছি, কিন্তু এরমভাবে কে খায়? এর ভেতরে তো যেতে পারছি না, একটা আওয়াজ আসছে কি? ও ভূতেদের পার্টি হচ্ছে, ডিস্কো। ওই ও ভাই সব, এটা কিন্তু ভয় ছিল। এখন ডিস্কো ডান্স করতে তো মুখের সামনে চলে এসেছে। নো ডাউট গেমটা তো ভয়ের আছে। অ্যান্ড ফার্স্টটা আমি একটু ছোট্ট রেখেছি, ছোট্ট রাখার কারণই হচ্ছে যে আমি একটু তো সময় পাচ্ছিলাম না কয়েকদিন ধরে, কিন্তু এখন তো সময় পেয়ে গেছি। অ্যান্ড দেখে বুঝতেই পারছো যে ব্যাকগ্রাউন্ডে কিছু চেঞ্জেস করছি অ্যান্ড অল দ্যাট, এই কারণেই আমার ভিডিওগুলো ডিলে আসছে। সো নো ডাউট অনেক তাড়াতাড়ি ভিডিওগুলো আসবে, আমি চেষ্টা করবো যে ভিডিওগুলো আরও তাড়াতাড়ি পোস্ট করার জন্য। প্রায় 3-4 দিন ছাড়া ছাড়া আমি কিছু মাঝখানে তো একদম গায়েবই হয়ে গেছিলাম, তার জন্য সরি। অ্যান্ড আমি দেখো আমার ভিডিও ডিলে আসার কারণেই হচ্ছে যে বিকজ অফ দ্যাট কি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করছিলাম, লাইক আগে যেরকমভাবে অদ্ভুত টাইপের একটা ছিল না, ওইটাকে চেঞ্জ করছি। অ্যান্ড ঘরেও কিছু কাজ বাজ হচ্ছে, তাই কারণেই আমি ভিডিওগুলো ডিলে পোস্ট হচ্ছে। আমি চেষ্টা করবো 2 দিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও পোস্ট করার অ্যান্ড শর্টস আপলোড করার। সো আজকের জন্য বাস এইটুকুনি। নতুন একটা ভিডিওতে, নতুন একটা এপিসোডে, অ্যান্ড ততক্ষণ জন্য স্টে সেফ অ্যান্ড গুড বাই।